চিনির প্রতি ভালোবাসা স্বীকার করতেই দ্রোণের ওপর রেগে গেল ঠাম্মি। যাতে কোনোভাবে শুভদৃষ্টি অপালার সাথে করতে না পারে দ্রোণ তার জন্য 1 কাপ চা ছুঁড়ে মেরেছিল অপালার মুখে। আর সেই চাটা ছোড়াতে তখন সবাই রেগে যায়। অপালার মুখটা ভালো করে মুছিয়ে দিতে থাকে বর্ণালী। অপালার বাবা বলে, বর্ণালী এখনও সময় আছে, মেয়েকে বোঝাও। এই বাড়িতে মেয়ের বিয়ে হলে মেয়ে কখনোই সুখী হবে না। যেই মেয়ের হবু শাশুড়িমা আগে থেকেই তার বৌমাকে জব্দ করতে চায়, তাহলে সেই বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকি কি করে? অপালা বলে, আমি এই বাড়িতেই বিয়ে করব বাবা, তুমি প্লিজ এসবের মধ্যে এসো না। আমি জানি এই বাড়ির অনেক কিছু এখন তোমার ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো, যখন সবটা ঠিক হয়ে যাবে তখন তুমি নিজেই বলবে এই বাড়িতে বিয়ে করে আমি সব থেকে ভালো কাজটাই করেছি। ঠাম্মি তখন বলেন, পারছি না দিদি, পারছি না, এই অন্তরাকে সামলাতে পারছি না। হঠাৎ করে অন্তরা যেন কেমনভাবে একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতন জ্বলছে। ওকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, আর বিয়ের জন্য তো ওকে জব্দ করতেই পারছি না। তখনই বড়মা বলে, কিন্তু হেম, জব্দ তো করতেই হবে। অপালার সাথে দ্রোণের বিয়েটা না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই ঠাম্মি বলে, কিন্তু আমি তো চেষ্টা করছি বলো, সব সময় চেষ্টা করছি যাতে ওদের বিয়েটা ভালোই ভালোই আমি দিতে পারি, কিন্তু কোনো লাভই হচ্ছে না। সেটা দেখার পরেই আমার ভীষণ খারাপ লাগছে। এর মধ্যেই চিনি প্রায় হাফ রাস্তা চলেও এসেছে। আর অন্যদিকে অন্তরা ভাবে, কখন আসবে চিনি, আর কতটা আমি আটকাবো। এরপর সবাই বলে, এই বিয়েটা করলে সুখে হবে না, কোনোভাবেই সুখী হবে না এই মেয়েটা। এ কি বুঝতে পারছে না নাকি? তখনই অপালা বলে, এই বিয়ে করেই আমি সুখী হব, তোমরা যাই বলো না কেন, বিয়ে আমি করবই। এরপরই মালা বদলের কথা ওঠে। তখনই একজন বলে, এমনিতে তো শুনেছিলাম যে দধিমঙ্গলটাও ঠিক মতন হয়নি, তারপরে গায়ে হলুদও হয়নি, শুভ দৃষ্টিটাও হলো না এখন, তাহলে এখন মালা বদল করেই বা কী হবে? বিয়ের একটা নিয়মকানুনও ঠিক মতন হচ্ছে না পালন করা, তারপরে এইসব ঝামেলা ভালো লাগছে না। এর মধ্যেই দ্রোণের সাথে মালা বদল হবে অপালার। এই সময় অন্তরা মনে মনে ভাবে, এটা হতে পারে না, কোনোভাবেই হবে না। তার মধ্যেই চলে এসেছে চিনি। চিনি অন্তরাকে দেখা মাত্রই বলে, তাড়াতাড়ি চল আমার সাথে, এদিকে যে অনেক বড় একটা সমস্যা হতে চলেছে, তাড়াতাড়ি চল, দ্রোণের সাথে অপালার বিয়ে হয়ে গেলে কিন্তু সব শেষ। এরপরেই চলে এসেছে চিনি আর বলে, ছোট সাহেব, এটা আপনি করবেন না, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। যখনই চিনি সিথিবতী সিঁদুর নিয়ে কোণে বেশে সবার সামনে এসে দাঁড়িয়েছে, তখন সবার চোখই ছানা বড়া হয়ে গেছে। এটা কি করে সম্ভব? এটা তো কেউ বিশ্বাসই করতে পারছে না যে চিনিকে বিয়ে করেছে দ্রোণ, চিনিকে বিয়ে করে এসে আবার এখন অপালাকে বিয়ে করছে। অপালা বলে, চিনি, তুমি এখানে কি করছো? কি করতে এসেছো তুমি এখানে? আমার বিয়েটা ভেস্তে দিতে এসেছো, তাই তো? কোনো লাভ নেই, তুমি আমার বিয়ে ভেস্তে দিতে পারবে না, আমি সেটা খুব ভালো মতনই জানি, বেরিয়ে যাও। আর তখন চিনি বলে, এখান থেকে আমি বেরোবো না। অপলা ম্যাডাম, বেরোবে আপনি, কারণ এইখানে বিয়েটা আমার সাথে ছোট স্যারের হবে। যেই বিয়েটা মন্দিরে হয়েছে সেটা এখন সবার সামনে হবে, তাহলে কে বেরোবে? আপনি বেরোবেন, আপনি দয়া করে এখান থেকে যান। ঠাম্মি বলে, চিনি, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস হলো কি করে এই বাড়িতে এইভাবে সিঁথিতে সিঁদুর নিয়ে আসার? বলো, কে সাহস দিয়েছে তোমাকে? তখনই চিনি বলে, সাহস? সাহসের কথা কোথা থেকেই বা আসছে? আমার তো সাহস বরাবরই ছিল। এই যে ছোট স্যার যদি আমাকে বিয়ে করে, আমাকে বিয়ে করে এসে এখন অপলা ম্যাডামকে বিয়ে করতে চায়, সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না কর্তামা, তাই না? কথাটা শোনার পরেই তখনই খুব রেগে গেছে। অন্তরা বলে, দ্রোণ, দ্রোণ, তুই এক্ষুনি চিনিকে সবার সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে সবাইকে দেখিয়ে দে যে তুই ওকে বিয়ে করেছিস কিনা। দ্রোণ তখন মনে মনে ভাবে, এটা সব কি করছে চিনি? চিনিকে চিনতে কি তাহলে আমি সত্যি ভুল করলাম? চিনি এখানে স্ত্রীর অধিকার নিতে এসেছে? এর মধ্যেই ঠাম্মি বলে, ওই সিঁথিতে যেই সিঁদুরটা রয়েছে, কি প্রমাণ আছে যে ওটা আমার নাতি পরিয়েছে? তখনই শিল্পী বলে, আমরা ছিলাম সামনে, ছোটকা ছিল সামনে, যেটা হয়েছে আমাদের চোখের সামনেই হয়েছে, সেটা অস্বীকার করব কি করে ঠাম্মি? এই বিয়ে তো হবেই, এই বিয়েটা হতেই হবে চিনির সাথে দাদা ভাইয়ের। দাদা ভাই, তুই সিঁদুরটা পরিয়ে দে। তখনই অন্তরা বলে, দেখ, নীল মাধবের ইচ্ছে অনুযায়ী সবটা হয়েছে, তুই এখন অস্বীকার করিস না বাবা। অন্যদিকেই অপালা বলে, তোমরা কেন দ্রোণকে বাধ্য করছো? দ্রোণ মন থেকে যেটা চায় সেটাই হবে। দ্রোণ, তুমি আমাকে বলো তো, তুমি কি সত্যি চিনিকে বিয়ে করেছো? এই কথাটা জানাটা আমার খুব দরকার যে তুমি আদৌ চিনিকে বিয়ে করেছো কিনা। ওরা এসব কি বলছে আমি জানতে চাই। তখনই দ্রোণ সবার সামনে স্বীকার করে চিনিকে সে সিঁদুর পরায়নি। তখন শুনে সবাই চমকে যায় আর বলে, তাহলে এই মেয়েটা এখানে এসে এত বকবক করছে কেন? ওর এত সাহস হয় কি করে এখানে বকবক করার? এর মধ্যেই তখনই ঠাম্মি বলে, দেখেছো তো,
আমার নাতি কখনো মিথ্যে বলে না, ও যা বলছে তা একদম সত্যি। চিনি, এবার তুমি কোন অধিকারে এখানে নিজেকে স্ত্রী বলে দাবি করবে দ্রোণ দাদু ভাইয়ের? তখনই চিনি বলে, এখানে যা হয়েছে সবাই সত্যিটা জানতে চায়, তাই তো আমি বলছি। আমি মন্দিরে গিয়েছিলাম আর তখনই ছোট স্যার সিঁদুরটা আমার মাথার দিকেই ছুঁড়ে দিয়েছিল আর পড়েছিল আমার সিঁথিতে এসেই। তখন দ্রোণ বলে, ওটা অ্যাক্সিডেন্টলি ছিল চিনি, আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। আমি সিঁদুরটা ফেলে দিয়েছিলাম। সেই ফেলে দেওয়া সিঁদুর যদি তোমার সিঁথিতে পড়ে তাহলে সেখানে আমার কোনো দোষ থাকতে পারে না। তখন চিনি বলে, কেন? আপনি তো, আপনার হাত থেকেই তো সিঁদুরটা পড়েছে, তাহলে কেন আমি আপনাকে ছেড়ে দেবো এত সহজে? না, এটা তো হতে পারে না। তখনই ঠাম্মি বলে, ওই সিঁদুরের কোনো দামই নেই। যে সিঁদুর তোমাকে আমার নাতি পড়ায়নি তার কোনো অধিকার নেই। তখনই কথা বলতে শুরু করে অন্তরা আর বলে, এটা হতে পারে না মা, আমি বলছি সবাইকে, নীলমাধবের বরাবরই ইচ্ছা ছিল চিনির সাথে দ্রোণের বিয়েটাই হওয়ার কথা। তাহলে এটা সবাই বলুন না যে এই যে সিঁদুরটা আমার ছেলে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল সেটা তো অন্য কারোর মাথায় পড়লো না, অন্য কারোর গায়ে পড়লো না, কেন শুধুমাত্র চিনির গায়ে পড়লো? চিনির সিঁথিতেই সিঁদুরটা পড়লো। এটা ভগবানের ইচ্ছে। নীলমাধব দ্রোণ আর চিনির বিয়েটা দেখেই বুঝিয়ে দিয়েছে ভগবানের অস্তিত্ব আছে এই পৃথিবীতে এখনো। বুঝতে পেরেছেন আপনারা? আমি বলছি, চিনি এই বাড়িরই বউ, চিনি এই বাড়ি থেকে কোথাও বেরোবে না। তখনই ভূতনাথ চলে এসেছে আর বলে, ছোট স্যার, আমি সবটাই শুনেছি দূর থেকে। একটা কথা বলি, আপনারা শিক্ষিত মানুষ, বড়লোক মানুষ, আপনাদের কাছে যেটা ওই বলছেন না অ্যাক্সিডেন্টলি হয়েছে, সেটা আমাদের কাছে বিধির বিধান। কারণ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা এটাই বিশ্বাস করি। সে চিনিকে আপনি মেনে নেবেন না সেটা অন্য কথা, কিন্তু আপনার হাত থেকেই তো চিনির সিঁথিতে সিঁদুর পড়েছে, এই কথাটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। তখন দ্রোণ বুঝতে পারে না কি করবে। টানাপোড়েনের মধ্যে পড়ে দ্রোণের জীবনটাও কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। দ্রোণ এটাই বিশ্বাস করতে শুরু করে। তখনই বড়মা বলে, শোনো, এক্ষুনি এই চিনিকে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও ভূতনাথ, আর আমার দ্রোণ দাদার সাথে বিয়ে হবে অপালার। কিন্তু তখনই অপালা বলে, আমি এই চিনিকে আর এই মুহূর্তে এখানে দেখতে চাই না। অন্তরা বলে, দাঁড়ান সবাই আপনারা এখানে, আমার ছেলেই বলবে সবটা। এরপর দ্রোণের হাতটা নিজের মাথার ওপর রেখে দেয় অন্তরা আর বলে, বল বাবা, তুই চিনিকে একদিনের জন্য ভালোবেসে থাকিস নি? বল, তুই চিনিকে ভালোবাসিস না? সবার সামনে তুই উত্তর দে। তুই যদি আজকে মাকে ছুঁয়ে মিথ্যে কথা বলিস তাহলে আর আমার দুঃখের শেষ থাকবে না। নিশ্চয়ই তোকে আমি পড়াশোনা শিখে একটু হলেও মানুষ করতে পেরেছি। বল বাবা, চুপ করে থাকিস না। ঠাম্মি বলে, এক্ষুনি ওর হাতটা নামাও তোমার মাথার থেকে অন্তরা, ভালো হবে না কিন্তু। অন্তরা বলে, দাঁড়ান মা, আজ আমার ছেলের সাথে আমার বোঝাপড়াটা হয়ে যাক, তারপরে আপনি বোঝাপড়া করতে আসবেন। তখনই দ্রোণ বলে, বাসি, আমি চিনিকে ভালোবাসি। আর এই কথাটা শোনার পরেই অপালা চমকে যায়। আর তারপরে চিনি বলে, দাদারা, আপনারা পিঁড়িটা নামিয়ে দিন। অপালা ম্যাডামকে ধরে আপনাদের গা থেকে ঘাম ঝরে পড়ছে। অপালা ম্যাডাম, বিয়েটা কিন্তু আপনার সাথে হবে না। আর তখনই ঠাম্মির কাছে গিয়ে চিনি বলে, ঠাম্মি, আপনি যদি এখন সবার সামনে আমার আর ছোট স্যারের বিয়েটা না দেন তাহলে আপনার কিছু কুকীর্তির কথা কিন্তু আমি সবাইকে বলে দেবো। এবার বলুন আপনি কি করবেন? তখন ঠাম্মি বাধ্য হয় এই বিয়েটাই দিতে।